যে কোনো রাজনৈতিক বা গণ আন্দোলনে ধর্মঘট বা বন্ধ হচ্ছে একটি উচ্চতম স্তর। বন্ধ ডাকলে বন্ধের কারণ সম্পর্কে জনগণকে খুব ভালোভাবে লড়াই আন্দোলন ও প্রচারের মাধ্যমে অবহিত করে তবেই জনসমর্থন নিয়ে বন্ধ বা ধর্মঘট ডাকার পদ্ধতি রয়েছে। কিন্তু আজকাল বন্ধ মানে হচ্ছে অতীব সস্তা রাজনীতি। পৃথক রাজ্য গঠনের দাবিতে আইপিএফটির রেলপথ ও জাতীয় সড়ক অবরোধের 10ম দিনে রাজ্যে 12 ঘণ্টা বন্ধ করল জাতীয় কংগ্রেস। এই বন্ধের একদিন আগে অর্থাৎ সোমবার একটি সাংবাদিক সম্মেলন করে বন্ধের ঘোষণা, আর মঙ্গলবার সন্ধেতে যৎসামান্য মাইকে প্রচার ও ছোটখাটো স্কোয়াডিং, এবং বুধবার সকালে মূলত পোস্ট অফিস চৌমুহনীতে কংগ্রেস অফিসের সামনে পিকেটিং ও মহাকরণ চত্বরে বীরজিৎ সিনহা সহ মোট 30-35 জনের পিকেটিং। ব্যাস হয়ে গেল সমস্ত রাজ্যে বন্ধ। এনপিসিসি, এনবিসিসি, সিপিডাব্লিউডির মতো পিএসইউগুলো যারা অতীত দিনের বন্ধগুলোতে দরজা ভেজিয়ে হলেও ভেতরে অফিস চালাতো, তাদেরকে মঙ্গলবার চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে ফোন করে বন্ধের দিন অফিস না খোলার জন্য পরামর্শ দেওয়া হয়। অফিসগুলোতে হগব মার্কার নেতারাও পা মারাননি। মাত্র হাতে গোনা কয়েকজন পিকেটার, তাদের হাতেই নাকি গাড়ি ভাঙচুর হতে পারে এমন অজুহাতে টিএমএসইউ রাস্তায় গাড়ি নামায়নি। অথচ সাধারণ যাত্রীদের সাথে টিএমএসইউ মাতব্বরদের গুন্ডামির অন্ত নেই, এমনকি পুলিশের সাথেও। মঙ্গলবার রাতে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী আইপিএফটি ও বিজেপির অবরোধ একটা ষড়যন্ত্রের অঙ্গ বলে চিহ্নিত করলেও পরদিন অর্থাৎ বুধবারের কংগ্রেসের ডাকা বন্ধ নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। তাহলে কি প্রমাণ হয় না জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে জনগণকে জনদুর্ভোগ থেকে পরিত্রাণ দেবার নামে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস বুধবার সারা রাজ্যে যে 12 ঘণ্টার বন্ধ করেছে তা কেবলই সিপিএমের সাথে একটি ছায়াযুদ্ধ ছাড়া আর কিছুই নয়। বিগত 25 বছর ধরে কংগ্রেস রাজ্যে এমনটাই করে এসছে। দিল্লির কংগ্রেসের মনোভাব অনুযায়ী সিপিএমকে রাজ্যের ক্ষমতায় রেখে দেবার জন্য কংগ্রেস বারবারই ছায়াযুদ্ধ করেছে সিপিএমের সাথে। তবে এবারকার কংগ্রেস সিপিএমের বন্ধের অছিলায় যে ছায়াযুদ্ধটি সংগঠিত হল তার পেছনে আরও দুটি উদ্দেশ্য রয়েছে। এক, বিজেপির উত্তরোত্তর শ্রীবৃদ্ধিকে আটকাতে গেলে সামনে শিখণ্ডীর ভূমিকা পালন করতে পারে কংগ্রেস। কংগ্রেসের পালে যদি হাওয়া ন্যূনতম ধরে রাখা যায়, তাহলে বিজেপির পালে হাওয়া কিঞ্চিত হলেও টান ধরতে পারে। এই অভিলাষে কংগ্রেসের সস্তা রাজনীতির বন্ধকে পেছন থেকে সফলতার রূপ দেওয়া হয়েছে। আর আমাদের দেখতে হয়েছে আরেকটি ছায়াযুদ্ধ। 2, বিগত 25 বছরে এই প্রথম বিরোধী দল হিসেবে বিজেপি চরমভাবে সামনে আসছে। এমত অবস্থায় ক্ষমতায় ফিরে আসতে বীরচন্দ্র মনুর গণহত্যা, নলুয়া, রাজেশ্বর সিনহা, সুমিত্রা সিনহা, অরুণ দেবদেবের শহীদ হওয়ার জোট রাজকীয় দগদগে ক্ষতগুলোকে ঢেকে পশ্চিমবঙ্গের মতো না হলেও গোপনে নির্বাচনী সমঝোতা তো হতেই পারে। ন্যায়নীতির বালাই নেই, ক্ষমতায় টিকে থাকাটাই শেষ কথা। আর সেই ক্ষমতায় টিকে থাকার জন্যই রাজ্যবাসীকে বারবার দেখতে হচ্ছে ছায়াযুদ্ধ। কংগ্রেসের আশা বুধবারের রাজ্য বন্ধটিও সেই ছায়াযুদ্ধেরই সামিল। ছায়ার সাথে যুদ্ধ, রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্যই এই ছায়াযুদ্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।